আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম তুমি খতনা করো। আমরা এখন ছোটবেলায় বাচ্চাদেরকে সুন্নতে খতনা করাই, তাই না? কিন্তু আল্লাহ পাক ইব্রাহিম নবীর পরীক্ষা নিলেন। ইব্রাহিম নবীর বয়স যখন 80 বছর, কত বছর? 80 বছর বয়স যখন হয়েছে, আল্লাহ পাক ইব্রাহিম নবীর কাছে ওহী করলেন, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে দেখি আমার ভালোবাসার জন্যে তুমি তোমার খতনা করে দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর বয়সে নিজের খতনা নিজে করেই খলিলুল্লাহর পরিচয় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার পয়গম্বরের বয়স হয়েছে, বিয়ে শাদী করলেন, কিন্তু সন্তান হয় না। 80 বছর বয়স, 83 বছর বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নাই। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ তাআলা আমাকে একটা নেককার সন্তান দান করেন। বয়স কত? 86 বছর। 86 বছর পর্যন্ত সন্তান নাই। সন্তান চাইছেন কার কাছে? এখান থেকে আমরা কি শিখলাম? আমাদেরও যদি বিয়ে শাদীর পরে সন্তান আদি না হয়, সন্তান চাইব কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাইছেন, আল্লাহ পাক 86 বছর বয়সে সন্তান দিচ্ছেন। সন্তান দেওয়ার সাথে সাথে এই সন্তান পাওয়ার পরে নবীর মনের মধ্যে খুশি আবার কম না বেশি? আপনার যদি এমন একটা সন্তান আল্লাহ পাক দান করে, আপনি গরু কাটটা গ্রামবাসীরে খাওয়াইলাম, ঠিক কিনা? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইরে দাওয়াত দিয়া খাওয়ান, সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে গরু মানত করেন। আছেন এমন মানুষ? যেই নবী নিঃসন্তান ছিলেন, 86 বছর জিন্দেগিতে আল্লাহ পাক একটা সন্তান দান করলেন। মালিক এই মুহূর্তে পরীক্ষা নিলেন, ইব্রাহিম তুমি না খলিলুল্লাহ, তুমি না আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, দেখি আমার প্রতি তোমার কেমন ভালোবাসা। এই স্ত্রী এবং সন্তানকে তুমি বনবাস দিয়ে দাও, তোমাকে আমি একটা জায়গা দেখাই দেই। এই যে মক্কা নগরী বর্তমানে আছে, এই জায়গার মধ্যে তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে রেখে চলে আসো। আল্লাহু আকবার। কেমন কঠিন পরীক্ষা! আমরা কি চাইলে পারবো এমন? 86 বছর পরে যে সন্তান আল্লাহ দিলেন, এই সন্তানের চেহারাটা এক নজর দেখার সুযোগ নাই, সাথে সাথে বনবাস। আম্মাজান হাজেরা বলেন, পয়গম্বর ডানে কোনো মানুষ নাই, বামে মানুষ নাই, সামনে পেছনে কোনো জনবসতি নাই, পানির ব্যবস্থা নাই, গাছপালা তরুলতা কোনো কিচ্ছু নাই গো নবী। এমন একটা নির্জন জায়গার মধ্যে আমাদের মা এবং সন্তানকে আপনি রেখে চলে যাচ্ছেন, এটা কি আল্লাহ তাআলার হুকুম নাকি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারার মাধ্যমে বুঝিয়ে দিলেন, এটা আল্লাহ তাআলার হুকুম। যেই সন্তান পাওয়ার জন্য দীর্ঘ 86 বছর আল্লাহ পাকের নিকট দোয়া করলাম, ওই সন্তান আমি ইচ্ছা করে মরুভূমির মধ্যে রেখে যেতে চাই না। এটা আল্লাহর হুকুম, এই জন্যই আমি এখানে তোমাদেরকে রেখে যাচ্ছি। আম্মাজান হাজেরা বললেন, রব্বুল আলামিন যদি হুকুম করে থাকে যে রব্বে কারিম আমাদেরকে বলছেন এখানে উপস্থিত থাকার জন্যে, দুশ্চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। যেই মালিক বলছেন এখানে থাকো, অবশ্যই সেই মালিক আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। দীর্ঘ ঘটনা, আমরা সেদিকে যাচ্ছি না। এই সন্তান যখন চলাফেরা করার মতো বয়সে উপনীত হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দেখার উদ্দেশ্যে আসেন। বাচ্চারা যখন একটু হাঁটা চলা করা শুরু করে, কথা বলা শিখে, তখন সেই বাচ্চার প্রতি মানুষের মায়া দোয়া বাড়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র সন্তানের প্রতি একটু বেশি মনোযোগী হয়ে গেছেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন যোগে দেখিয়ে দিলেন, পয়গম্বর তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর নামে জবাই দিয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আমার প্রিয় বস্তু কি? আমার সন্তান ইসমাইল।
ইসমাইলের চাইতে প্রিয় বস্তু আমার কাছে দ্বিতীয়টা এখন আর নাই। আল্লাহ পাক আমাকে বুঝাইছেন আমি যেন আমার সন্তান ইসমাইলকে আল্লাহর জন্য জবাই দেই। পয়গাম্বর এসে সন্তানকে বললেন, সন্তান আমার, আমি স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হয়েছি তোমাকে যেন আল্লাহর নামে জবাই দেই, এই ব্যাপারে তোমার অভিমত কি বলো? সন্তান বলেন, আব্বা জান, আপনি যেহেতু আল্লাহর নবী পয়গাম্বর, আপনাদের স্বপ্নটাও ওহী, আল্লাহ পাক যে হুকুম করেছেন আপনি আমাকে সবরকারী বান্দাদের অনুশীলন মধ্যে পেয়ে যাবেন, নিঃসন্দেহে আপনি আমাকে জবাই দিতে পারেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী এবার জবাই দেওয়ার জন্য নিয়ে গেলেন মিনায়। দীর্ঘ আলোচনা, সেদিকে আমরা যাচ্ছি না। পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তানের গলার মধ্যে আল্লাহর নামে যখন ছুরি চালাইবেন, আল্লাহ পাক আরশে আজিম থেকে বললেন, জিব্রাইল যাও যাও, আমার পয়গাম্বর ইব্রাহিম দিয়ে স্বপ্নকে বাস্তব রূপ দিয়া লাইতেছে। যাও জান্নাত থেকে ওই যে হাবিলের কবুলকৃত দুম্বার গল্প মনে আছে আপনাদের? সেই জান্নাত থেকে হাবিলের কবুলকৃত দুম্বাটাকে আমার পয়গম্বর ইব্রাহিমের ছুরির নিচে নিয়ে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের পরিবর্তে দুম্বার গলায় ছুরি চালিয়ে দিলেন। এরপর থেকেই এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত গোটা মুসলিম জাতির উপরে পশুর গলায় ছুরি চালিয়ে দেওয়া ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ।